যুদ্ধবিধ্বস্ত গাজা এখন মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। শিশুরা না খেয়ে দিন কাটাচ্ছে, অথচ খাবারবাহী ট্রাকগুলো সীমান্তে আটকে রয়েছে। একদিকে গোলাবর্ষণ চলছে, অন্যদিকে ধসে পড়ছে হাসপাতাল ও জীবনের শেষ আশ্রয়স্থল। ত্রাণ প্রবেশ করলেও সেটা মরুভূমিতে এক ফোঁটা পানির মতোই অপ্রতুল। জাতিসংঘ নিজেই ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে গাজায়, কারণ সেখানকার পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়াবহ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছেন, ইসরায়েল গাজায় এত অল্প পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে যেটা এক চা চামচের মতো। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ পাঠাতে দেরি করছে। শুক্রবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গুতারেস বলেন, গাজার প্রতিটি মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। কেরেম সালম সীমান্ত দিয়ে দিনের 400 ট্রাক ঢোকার অনুমতি থাকলেও মাত্র 115 ট্রাকের ত্রাণ কার্যকরভাবে বিতরণ করা গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, জাতিসংঘ কিছুটা গমের আটা, শিশুদের পুষ্টিকর খাবার এবং কিছু ঔষধ বিতরণ করতে পেরেছে। দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি বেকারি আবার চালু করা গিয়েছে। গুতারেস বলেন, এটি যেন আমরা ভুলে না যাই, গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র। আমরা যে পরিমাণ ত্রাণ পাঠাতে পেরেছি তা একটি চা চামচের সমান। তিনি আরও সতর্ক করে বলেন, গাজার 80% এলাকা এখন মানুষের চলাচলের জন্য নিষিদ্ধ। দ্রুত সহায়তা না পৌঁছালে বহু মানুষের মৃত্যু ঘটবে। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 76 জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষ করে উত্তর গাজায় হামলার তীব্রতা বেড়ে গিয়েছে। হাসপাতালগুলো আহতদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার 36টি হাসপাতালের মধ্যে 12টি এখনো কাজ করছে। গত সপ্তাহে যুদ্ধের কারণে 4টি বড় হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান ও ইউরোপিয়ান হাসপাতাল রয়েছে। ইউনিসেফ জানায়, 20টি ট্রাক পুষ্টিকর খাবার দের আল বালাহ এলাকায় পৌঁছে দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় কিছু বন্ধ হয়ে যাওয়া বেকারি আবারও চালু করা গিয়েছে। তবে এসব প্রচেষ্টা এখনো প্রয়োজনের তুলনায় নগণ্য। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, কেরেম সালম দিয়ে 300টি ট্রাক প্রবেশ করতে দিয়েছে তারা। তবে গুতারেস বলেন, নিরাপত্তাজনিত কারণে এর 1/3-এরও কম গাজা শহরে পৌঁছাতে পেরেছে। উত্তরের দিকে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন কোনো ত্রাণ বিতরণ ব্যবস্থায় জাতিসংঘ অংশ নেবে না। গাজায় এখন মানুষ প্রতিদিন জীবন আর খাবারের জন্য লড়ছে। একটি জাতির বেঁচে থাকার অধিকার যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সেটি শুধু মানবিক নয়, নৈতিক সংকটও। বিশ্ব সম্প্রদায়ের এখন দায়িত্ব কেবল ত্রাণ নয়, টেকসই শান্তির পথ খুঁজে বের করা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।